আমরা জনাব তারেক রহমান স্যারের কাছে চাই, রাষ্ট্রপতি হবে সৎ চরিত্রবান, যার চরিত্র হবে নবী রাসূলের মতো পবিত্র। এরকম একটি ব্যক্তি হবে রাষ্ট্রের মালিক, যিনি শিশুদের কথা চিন্তা করবেন। আজকে হাজার হাজার শিশু এদেশে মানুষের মায়ের কোলে ঘুমিয়ে যায় ক্ষুধার জ্বালায়। মাদেরকে জিজ্ঞাসা করলে বলে যে বাচ্চাটি সত্যি ক্ষুধার জ্বালায় না, এমনি ঘুমিয়ে গিয়েছে। সেই রাষ্ট্রে যখন 19 লক্ষ কোটি টাকা লোন হয়, আওয়ামী লীগ আমলে শেখ হাসিনাকে বলতে চাই, কোথায় আপনি? এই 19 লক্ষ কোটি টাকা কোথায় গেল? এই টাকা কি শুধু উন্নয়ন হয়েছে, নাকি লুটপাট করে আপনার এমপিরা এই টাকাটি বিদেশে পাচার করেছে? নিয়ে আসেন, এই রাষ্ট্রের টাকা রাষ্ট্রের ফিরিয়ে দিতে হবে, না হলে আপনার সন্তান সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুলকে দিতে হবে। আমি আপনাকে 25 বছর সহযোগিতা করেছি, আপনি ভুলে যেতে পারেন। আপনি যখন 25 বছর আগে সেই চিলমারিতে গিয়েছিলেন, চিলমারিতে বাসন্তী গ্রামে আপনি বলেছিলেন টাকা দাও টাকা দাও। আমি বকুল চেয়ারম্যানের সন্তান, স্বাধীনতার পরে সবচেয়ে বড় জমিদার পরিবারের সন্তান। আমার দাদি মেহেরুন্নেসার বাবা আসল মাহমুদ 1600 একর জায়গার মালিক। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি শেখ হাসিনা, আপনি আমার টাকা নেননি। আপনি বলেছিলেন মেজর জেনারেল আমসা আমিন কোথায়, টাকা দেন। আমরা তারপরে মাথায় আঘাত করে আমাদেরকে মৃত্যুর দিকে নিয়ে গিয়েছে। আপনি এই সংসদে বসে প্রধানমন্ত্রিত্ব করেছেন, আমাদের দিকে তাকাননি। আমাদের যৌবনকাল নষ্ট হয়ে গিয়েছে, আপনি আপনার যৌবন নিয়ে ব্যস্ত ছিলেন, তাই আপনি বিদায়ের দিন খাবার খেতে পারেননি, আপনি পালিয়ে গিয়েছেন। আমরাও মৃত্যুর মুখে পতিত হয়ে গিয়েছিলাম। আদৌ আমরা ভয় পাই যে আপনাকে সহযোগিতার কথা।